গো আল্লাহ, ও গো মালিক, ও গো আল্লাহ, আয় আল্লাহ, আমরা অনেক অপরাধ করে ফেলেছি। আয় আল্লাহ, আমরা অনেক ভুল করে ফেলেছি। ও গো মালিক, আয় আল্লাহ, আমরা অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আয় আল্লাহ, কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না, আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না। ও গো মালিক, আয় আল্লাহ, আমাদেরকে কবরের আযাব দিয়েন না। ও গো আল্লাহ, দুনিয়াতেই তোমার কাছে ক্ষমা চাই। আয় আল্লাহ, দুনিয়াতেই তোমার কাছে মাপ চাই। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলা ক্ষমা করে দাও। আয় আল্লাহ, দুনিয়াতেই আমাদের গুনাহগুলা ক্ষমা করে দাও। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে নিষ্পাপ মাসুম বানাইয়া আয় আল্লাহ কবরের প্রতীক বানাও। ও গো আল্লাহ, কিতাবের মধ্যে পড়ছি কবর প্রতিটা মানুষটা ডাইকা বলে, ও দুনিয়াবাসী শুনে না, আমি কবর এক নির্জন ঘর, আমি কবর এক পরিত্যক্ত ঘর, আমি কবর এমন এক কঠিন ঘর, যেই ঘরটা হলো সাপ বিচ্ছুর ঘর, যেই ঘরটা হলো পোকামাকড়ের ঘর। ও বান্দা, দুনিয়ার প্রতিটা মানুষ শুনে নাও, শুনে নাও, আমি তোমাদেরকে ডেকে ডেকে বলি, কবরে আসার আগে তোমরা নেক নিয়ে আসিও, কবরে আসার আগে তোমরা তাসবিহ নিয়ে আসিও, কবরে আসার আগে কবরের আলু নিয়ে আসিও। যদি কবরের আলু না নিয়ে আসো, মনে রেখো, মনে রেখো, আমি কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করব না, আমি কবর তোমার সাথে সবচেয়ে দুর্ব্যবহার করব। দুনিয়াতে থাকাকালীন মার সেবা করে আসিও, মা বাবার সেবা করে আসিও। যদি এভাবে আসতে পারো, যদি এভাবে আসতে পারো, আমি কবর তোমার জন্য হব রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যদি এর বিপরীতটা হই, দুনিয়াতে সুদ খাইলা, ঘুষ খাইলা, রাসূলের দ্বীনের পথে চললা না, রাসূলের দ্বীনকে মানলা না, শরিয়া অনুযায়ী চললা না, তুমি বড় গলায় স্লোগান দিছো আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, যদি এইভাবে তুমি কবরের মধ্যে আসো, ও দুনিয়াবাসী শুনে না, আমি কবর প্রথম রাত্রিতে তোমার এমন বোঝানি বুঝামু, প্রথম রাত্রিতে তোমারে বোঝাইয়া দিমু। ও না ফরমান, দেখ আমি কত কঠিন, আমি কত ভয়ঙ্কর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন জাহান্নামী ব্যক্তিকে কবরের মধ্যে রেখে দেওয়া হবে, যখন কোনো পাপিষ্ট ব্যক্তিকে, যখন কোনো সুদখোর, যখন কোনো ঘুষখোর, যখন কোনো টেন্ডার বাজরে, যখন কোনো চাঁদা করলে, যখন কোনো বেদাত রে, যখন কোনো নাস্তিক রে কবরের মধ্যে রেখে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে কবরটা তার সঙ্গে এমন দুর্ব্যবহার শুরু করে দিবে, সর্বপ্রথমই দুই পাশের মাটি তারে চাপ দেওয়া শুরু করবে। এক পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, তার এক পাশের হাড্ডিগুলা অপর পাশের পাঁজরের হাড্ডিগুলার ভিতরে ঢুকে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক ওইভাবে হাড়টা যেভাবে এক পাশের আঙ্গুলগুলা অন্য পাশের আঙ্গুলের ভিতরে ঢুকে গেল, ঠিক ওইভাবে এক পাশের পাঁজরের হাড় অপর পাশের পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। এজন্যই বলি যুবক, কবরটা সাজাও, কবরটা সাজাও, কারণ ওই কবর বড় ভয়ঙ্কর ঘর, কবর বড় ভয়ঙ্কর ঘর, কবর বড় কঠিন ঘর। ও যুবক, এজন্যই বলি আল্লাহর রাসূলের কথা অনুযায়ী জিন্দেগিটারে তুমি সুন্নাহ অনুযায়ী পরিচালনা করো।